জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। আপনাদের লজ্জা হওয়া উচিত। বাড়ির হবু জামাইকে দিয়ে আপনি বাড়ির বউকে ফলো করাচ্ছেন। কে কথা বলছে? না মানে জগদ্ধাত্রী। জগদ্ধাত্রী? দিন তো ফোনটা আমাকে দিন তো। হ্যালো। আরে দেবুদা যে যেমন চাঁদ বদন ঠিক তেমন তার জামাই বদন। তুমি? মেরি ক্রিসমাস উইশ করলাম, অগ্রিম কেকটাও পাঠিয়ে দিলাম বাড়ির হবু জামাইয়ের হাত দিয়ে। সবাই মিলে ভাগ করে খেয়ে নেবেন কেমন? আরেকটা কথা শুনে রাখুন দেবুদা, আমার পিছনে পেউ লাগাবেন না। ইন ফিউচার যদি আমার পিছনে কাউকে আপনি পেউ হিসেবে লাগিয়েছেন তাহলে কিন্তু। কি কি করবে তুমি? না মানে বাড়ির জামাইকে মারধরের কথা বলতে কিরকম লাগে না? তবুও হাড়ের সংখ্যা কিন্তু বাড়তে পারে, ভাঙার পর অনেকগুলো টুকরো হতে পারে। এই জগদ্ধাত্রী! এই জামাই বদন, একদম চিৎকার নয়। এখানে মারবো, সোজা উত্তরে গিয়ে পড়বেন। অবশ্যই বিহাইন্ড দ্য বার্স, জেল যাত্রা। সাংবিরমম সাইনারমম। লুক, তুমি এই পরিবারের কেউ নও। আমি জানি তোমরা কি চাইছো। এত প্রপার্টিজ দেখে, এত বৈভব, এত টাকা দেখে তোমার মাথা ঘুরে গেছে। একজন পাতির চাকরিজীবী, হ্যাঁ, ওই তো ওই কটা টাকা মাইনে পাও। ইউ নো হোয়াট, আমাদের সিকিউরিটি ইনচার্জ ওই লক্ষণদা, ও সেম টাকা মাইনে পায়। বুঝতে পেরেছ? আর তাই দেখে তোমার লোভ হয়েছে। এই কত টাকা চাই তোমার? এসব কত টাকা চাই তোমার? এসব মা আছেন বলে এখানে মারলাম না, তা নাহলে এখানেই খুব মারতাম। চাপ। গুরুজন, দাদা, রাইট? জানো মা, তুমি খুব বিপদে আছো, তোমার পরিবার খুব বিপদে আছে। এন্ড আই এম শিওর এটা কেউ তোমার পাশে থাকবে না, কেউ তোমাকে বাঁচাবে না। একমাত্র এই স্বয়ম্ভু থাকবে, স্বয়ম্ভু থাকবে। আমি তোমাদের বাঁচাবো, আর কেউ তোমাদের বাঁচাতে আসবে না, কেউ না। ভাইয়া, তুই তুই কাকে কল করছিস? এলো জগদ্ধাত্রী। বাদল কাঁঠাল কি বললো? মুখ খুললো? মানে কে ওকে ওই তবলিয়া কালবোসের কাছে দাদরা তাল বাজাতে পাঠিয়েছিল বললো? না সাধুদা, মুখ খোলেনি। সে কি জগদ্ধাত্রী হার মেনে নিল? না না না, ছলে বলে কৌশলে। মানে 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 বল তো অনেক প্রয়োগ করলাম সাধুদা, এর থেকে বেশি বল প্রয়োগ করার অধিকার আমাদের নেই। তাহলে পড়ে থাকছে ছল, কিন্তু আমি কারোর সাথেই ছল করতে পারি না, তাই তাকে কৌশলে। কি কৌশল তুমি প্রয়োগ করবে জগদ্ধাত্রী? বাক্সিদা, কি বাঁকাকে ছেড়ে দাও। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? তুমি কি বলছো? কি বাঁকাকে ছেড়ে দাও মানে? ছেড়ে দিন না বাঁকাকে। ছেড়ে দেব? হ্যাঁ কত বড় রিস্ক নিতে চাইছো বুঝতে পারছো? হ্যাঁ সাধুদা, বুঝতে পারছি, দায়িত্ব আমার। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে জগদ্ধাত্রী? দেখো, আমাদেরও কাউকে এক্সপ্লেনেশন দিতে হয়। প্লিজ না 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 না, আমি পারবো না, প্লিজ আমি পারবো না, সাধুদা, পারবো না। প্লিজ প্লিজ ওকে ছেড়ে দিন।
ওকে ছাড়লেই গুটি গুটি পায়ে ও পৌঁছে যাবে সেই লোকটা, বা সেই লোকগুলোর কাছে যে ওকে এই কাজের দায়িত্বটা দিয়েছিল। জগদ্ধাত্রী, ব্যাপারটা কিন্তু খুব রিস্ক হয়ে যাচ্ছে। কিচ্ছু হবে না সাধুদা, আপনি ওকে ছেড়ে দিন, বাকিটা আমি দেখে নিচ্ছি, আমার রেসপন্সিবিলিটি। শুনেছি আমি তোমার গল্পটা। না, কোনো এভিডেন্স তো পাওয়া যায়নি, আর তাই তোকে খালাস করা হলো। আপনারা কোনো ছক করছেন না তো? চক? কিসের চক? না মানে আপনাদের ওই জগদ্ধাত্রী হেভি শেয়ার না কিন্তু। যা 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 যা, সময় নষ্ট করিস না, যা বলছি। যাচ্ছি। জগদ্ধাত্রী, তোমার রিস্কে ছাড়লাম। মাথায় রেখো 19-20 হলে। সাধুদা, ওকে আপনি ছাড়েননি। মানে ও একটা ইনভেস্টিগেশনের বোর্ডে মাত্র। উপরে কোথাও রাজা মশাই, কোথাও মন্ত্রী মশাই বসে আছেন, তাদের ধরার জন্য ওকে বোর্ডে হিসেবে ব্যবহার না করলে তো কিস্তিমাতি হবে না সাধুদা। থ্যাংক ইউ ভেরি মাচ সাধুদা। স্যার আমি যাব। একদম না। কেন স্যার? ওর কেস ও হ্যান্ডেল করে নেবে, তুমি চিন্তা করো না। কেস হ্যান্ডেল করে নেবে স্যার? কিন্তু আমার সার্ভিস রেকর্ডটাকে আপনি এতটা ইগনোর করছেন, আমার পারফরমেন্স খারাপ। হ্যালো, বাঁকা ওরফে বাদল কাঁঠাল খোলা ময়দানে, কিন্তু ওকে ওপর থেকে নজর রাখছে একটা বাজ পাখি। বাজের নাম জগদ্ধাত্রী। সবই 10 ইঞ্চি হবে। একটা হাড্ডা গাড্ডা ছেলে মুখার্জি বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে দাবি করছে যে সে রাজনাথ মুখার্জির ছেলে। সেটা বৌদি কি করে মেনে নেবে? প্লিজ চন্দ্র, তুমি এই সমস্ত কথা বলে না বৈদেহীর মেন্টাল স্ট্রেসটা বাড়িয়ে দিও না। এমনিতেই ওর মনে অনেক কষ্ট, তার উপরে আবার কোল্ড ক্রিম। এ কোল্ড ক্রিম? এই কোল্ড ক্রিমটা এটা স্বয়ংভূ মমের জন্য কিনে নিয়ে এসেছে। কি বলছিস কি তুই? হ্যাঁ, ও প্রমাণ করতে চাইছে যে আমরা কেউ মমের টেক কেয়ার করি না, আমরা কেউ মমের খেয়াল রাখি না, একমাত্র ও যে মমের খবর রাখে। আর সেই জন্য এই কোল্ড ক্রিমটা ও কিনে নিয়ে এসছে মমের জন্য। এত বড় স্পর্ধা! ও কোল্ড ক্রিম এনে দিয়েছে? বাড়িতে অন্য কেউ ছিল না কেনার জন্য? ছিল হয়তো, আমরা সবাই ছিলাম, হয়তো কেউ কিনে দেয়নি, আর সেই সুযোগটাই ছেলেটা নিয়েছে। ইন্টেলিজেন্ট ছেলে। বৈদেহী, ও কি তোকে বশ করতে চাইছে, কনভিন্স করতে চাইছে তোকে? কি চাইছেটা কি ও? সিম্পল কথা, মা ডাকার অধিকার চাইছে, রাজনাথ মুখার্জির ছেলে হতে চাইছে, আর এটা প্রমাণ করতে চাইছে যে আমরা কেউ মমের কেয়ার করি না। বড্ড বার বেড়েছে, এখনো বলছি ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও, আর সময় নষ্ট করো না। আরে আমিও তো বলে দিয়েছি, কতবার বলেছি। দাদা শুনছে না কৌশিকী শুনছে? এটা কি কৌশিকী মুখার্জির বাড়ি নাকি? আমি এ বাড়ির বউ, আমি সিদ্ধান্ত নেব। আপনারা আমার জেঠ শ্বশুর, আমার খুড় শ্বশুর, আপনারা সিদ্ধান্ত নেবেন কে এই কৌশিকী মুখার্জি, কেন সে সিদ্ধান্ত নেবে।
তার তো বিয়ে দিয়ে দিয়েছিলেন, সে তার স্বামীর ঘরে চলে যাক, আর যদি একান্তই তা না হয় তাহলে অন্যত্র ব্যবস্থা করে নিক। এসব কোল্ড ক্রিমের নাটক ফাটক না সব জানা আছে। সেন্টিমেন্ট, টিপিক্যাল মিডল ক্লাস সেন্টিমেন্ট। কতগুলো বস্তা পচা সেন্টিমেন্ট দেখিয়ে আমার শাশুড়ি মায়ের মন জয় করার চেষ্টা করছে। কি হলো বৈদি? স্টপ ইট। আমি জানি সবাই মিলে ছেলেটাকে শুলে চড়াচ্ছে, আমিও শুলে চড়াচ্ছি, কিন্তু এটা তো ফ্যাক্ট। গত কয়েকদিন ধরে আমি ক্রিমটা আনার কথা বলেছি, কিন্তু কেউ এনে দেয়নি আমাকে, কেউ না। হ্যাঁ, কারোর সময় ছিল না আমার জন্য, ওই ছেলেটা এনে দিয়েছে, ও মনে রেখেছে। আর যে মনে রাখে সে কি কিছু না। বৈদেহী, বৈদেহী, ছেলেটা বেশ চালাক। বৈদেহীর মনের নরম জায়গাটা টাচ করেছে। না না, চালাকি নয় ভার্গবী, ও সত্যি সত্যি বৈদেহীকে মা বলতে চায়। প্লিজ জেঠুমনি, এটা একদম করবেন না। আপনারা যেটা করতে পারেননি সেটা আমি করে দেখাবো। ওই জগদ্ধাত্রীকেও তাড়াবো আর ওই স্বয়ম্ভুকেও তাড়াবো। এসব বস্তা পচা সেন্টিমেন্টাল ইস্যু তৈরি করে ওরা কিচ্ছু পাবে না। বড়দি, জানেন কাকনের সঙ্গে আমার একটা ব্যাপারে মিল আছে। কি মিল আছে জানতে পারি? ছোটবেলায় আমার বন্ধু বান্ধবের বাবারা তাদের ফান্টা ক্লাব হতেন। রাত্রিবেলা মাথার সামনে সুন্দর সুন্দর গিফট সাজিয়ে রাখতেন, মোজার মধ্যে টফি, খেলনা, আরো অনেক কিছু। আমার বোনের জন্য আসতো, কিন্তু আমার জন্য কখনো আসেনি। আর আই এম শিওর কাকনের জন্যও আসে না। তুমি কেমন আছো? এই বছর সান্টা ক্লজ আসবে না, তোমাকে গিফট দেবে না কেন? সান্টা ক্লজ আসবে, এসে গিফট দেবে। কাকনের মাথার সামনেও সে গিফটগুলো সাজিয়ে রাখা থাকে না। জগদ্ধাত্রী, নিজের লিমিটের মধ্যে থাকো। ওই একটা দিন কাকনের বাবা এখানে আসেন এবং সান্টা সেজে আসেন, প্রচুর গিফট দিয়ে যান। আর তাছাড়া এটা আমাদের সম্পূর্ণ পার্সোনাল ম্যাটার, তুমি এই ব্যাপারে নিজের নাকটা গলাবে না। আই এম সরি দেন, আমি আসলে জানতাম না। হ্যাঁ, সমরেশ আসে। কাকন না, তোমায় কিচ্ছু বলছে না। তোমার সান্টা আসবে, তোমার সমস্ত গিফট নিয়ে আসবে। লক্ষ্মী মেয়ে, এবার দুধটা খেয়ে নাও, খেয়ে নাও। গুড গার্ল।
সব দায়িত্ব আস্তে আস্তে নিয়ে নিচ্ছ দেখছি। অ্যাটলিস্ট তুমি ওর ব্যাপারে মাথা নাই ঘামাতে পারতে। ওটা দেখার জন্য বড়দিই আছে। আমি ওর টিচার, ওর মায়ের পরেই আমি। কাকুনকে উনি স্কুলে আমার কাছে রেখে যেতেন। আমি সারা দিন কাকুনের দেখাশোনা করতাম। কাকুনের মায়ের থেকে আমি কম কিছু নই, তাই না কাকুন? তোদের স্কুলের অনুষ্ঠানে একবার উৎসব গিয়েছিল, তাই না? কি বলছিস তুই মেহেন্দি? হ্যাঁ, উৎসব গিয়েছিল তো, তোদের ফাংশনে গিয়েছিল না? সেখানেই তো তোর উৎসবের সাথে পরিচয় হয়েছিল, তাই না? তুমি কোথায়? আমি আমাদের দেশের বাড়ি আছে না, ওখানে এসছি। পুজো আছে বাড়িতে। তা আমি আসবো নাকি? না, ঠিক আছে, তাহলে তুমি চলে এসো। আমি এই মুহূর্তে একটা দারুণ জায়গায় আছি, তুমি চলে এসো না। আজকে রাতটা দুজনে মিলে সেলিব্রেট করি, একটা ক্যান্ডেল লাইট ডিনার, আর তারপর ইউ নো আই লাভ ইউ, রাইট? উৎসব মুখার্জি একটা বকাটে ছেলে, একটা নোংরা ছেলে, ক্রিমিনালদের র্যাকেটের সঙ্গে জড়িত। তার কাজ ছিল মেয়েদের সঙ্গে গেম খেলা, একের পর এক মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল। জগদ্ধাত্রী, এগুলো আমি জানি, যেটা জানি না সেটা বলো। আমাকেও জড়িয়ে ফেলেছিল। একজন নারী হয়ে আশা করি আপনি নারীর বিশ্বাস রাখবেন, আর তুমিও আশা করি এই মুখার্জি পরিবারের বিশ্বাস রাখবে। কি বলছো মেহেন্দি? মেহেন্দি, তোমার কি মাথাটা খারাপ হয়ে গিয়েছে নাকি? হ্যাঁ, উৎসব তোমার হাজবেন্ড, ওর সাথে পরিচয়টা কি করে হবে? হ্যাঁ, তোমাদের তো অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে, সেখানে উৎসব কোথা থেকে আসছে? আসছে কি আসছে কি না, নাকি মিথ্যে কথা বলবি? বল সত্যিটা। তোর সাথে স্কুলে উৎসবের আলাপ হয়নি? মেহেন্দি, কি হচ্ছে কি এসব? সব জায়গায় সমস্যা ক্রিয়েট করা কি তোমার একটা হ্যাবিট হয়ে গেছে? মেহেন্দি, কুটকচালি করো না। কুটকচালির কি আছে? এটা তো ফ্যাক্ট। কি রে, বল সত্যিটা বল। তোর বর তো এখানেই দাঁড়িয়ে আছে, তোর বরের থেকে জেনে নে। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করি এটা সত্যি কিনা, তুমি বলবে না? বলো এটা সত্যি কিনা। স্টপ দিস ননসেন্স। বিরক্ত করো না তো। এসেছিলাম একটা ভালো মুড নিয়ে ব্রেকফাস্ট করবো বলে, দিল মুডটা অফ করে। উৎসব কোথায় যাচ্ছিস? কোথায় আবার যাবে? পালাচ্ছে, পালানো ছাড়া তো গতি নেই। এই এই বউয়ের মতো থাকো। উৎসব প্লিজ। কে? আপনার ব্রেকফাস্ট। তোমাকে ব্রেকফাস্ট আনতে কে বলেছে? আমি এ বাড়ির বউ, এটা আমার কর্তব্য। তুমি এ বাড়ির বউ নও। আমি এই বাড়ির বউ। বাড়ির বউরা পরিবারকে রক্ষা করে, পরিবারের লোকজনদের রক্ষা করে, আর একইভাবে আমি আপনাকে রক্ষা করলাম। কি? আমাকে রক্ষা করলে মানে? স্বয়ংভূ, এই নিন আপনার দেওয়া টাকা, আমি আপনাকে দিয়ে গেলাম। কিসের টাকা? বাবা, তুমি এই টাকা লক্ষণকে দিয়েছিলে যাতে সে মুখ না খোলে। দরজা খোলার পরে মেনান ঢুকেছিল। এখনো সময় আছে বাবা, আর অপরাধ করো না, বিপদে পড়ে যাবে। প্লিজ বাবা, আমি রিকোয়েস্ট করছি, টাকাটা রাখো।
আর এই টাকাটা যদি দেবুদা পেয়ে যেত তাহলে দেবুদা যে ধরনের লোক ও তোমাকে খুনও করতে পারে। কি আজে বাজে কথা বলছো? আর শাক দিয়ে মাছ ডেকে লাভ নেই, কোনো লাভ নেই। নিন, আপনি ব্রেকফাস্ট করে নিন। আর শাঙ্গু, তুমি ঘরে যাও, ব্রেকফাস্ট করো, আমি আসছি। হ্যালো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এক মিনিট। কি? কোর্ট থেকে একটা অর্ডার বের করেছি, তিনটে ধারায়। কিসের ধারা? এই মিথ্যে পরিচয় দিয়ে একটা বাড়িতে ঢুকেছো, ফলস আইডেন্টিটি, জালিয়াতির উদ্দেশ্যে, এরকম নানা কেস হয়েছে আর কি। কেস অর্ডার দেওয়া হয়ে গেছে, আর স্টেজ কিভাবে সাজানো হবে সেটাও প্ল্যান হয়ে গেছে। আচ্ছা, জগদ্ধাত্রী আসবে নাকি? আসার তো কথাই, আসতে তো হবেই, আজকে তো ফাইনাল রিহার্সাল। তুই এক কাজ কর না, নাচের মাস্টারমশাইকে আরেকবার ফোন করে নে। হ্যাঁ, করছি। হ্যালো। হ্যাঁ মাস্টার মশাই, আপনি কোথায়? আমি অন দ্য ওয়ে। এতবার ফোন করার কি আছে? কে? হ্যালো, হ্যালো। কি হলো? আরে উনি ফোনটা ধরে আছেন কিন্তু কথা বলছেন না। হ্যালো মাস্টার মশাই, শুনতে পাচ্ছেন? হ্যালো। আপনার নাম রাহেলি? আপনারা কারা? কোনোভাবেই যেন কৌশিকী মুখার্জির কানে না যায় এই প্রোগ্রামটা কিসের প্রোগ্রাম। মানে এই প্রোগ্রামটা তো দিব্যা সেনের প্রোগ্রাম, সেটা সকলেই জানে। সকলে নয়, শুধু তুই জানিস। এই তুই তো করে করছেন কেন? চুপ! মুখ খুললে লাশ পড়ে যাবে। স্কুলে যেখানে নাচের ক্লাস চলে সেখানে আগুন জ্বালিয়ে দেবো। কথাটা যেন মাথায় থাকে, কেউ যেন না জানে। নাচের মাস্টারমশাই, আপনি কিচ্ছু জানেন না, শুধু একটা নাচের অনুষ্ঠান, কথাটা মাথায় রাখবেন। এই, আয়। আপনি? আমি অনেকদিন পর স্কুলটা এলাম, অনেকদিন পর এখানে এলাম। ওয়েল, আপনার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? আমি যে এখানে আসতাম, জগদ্ধাত্রীর সঙ্গে যে আমার আলাপ ছিল, ভুল করেও আপনার মুখ থেকে যেন না বেরোয়, নইলে আপনি আমাকে চেনেন না। আমার নাম উৎসব মুখার্জি। আপনি ওকে এইভাবে থ্রেট কেন করছেন? চুপ!
একটাও কথা নয়। আপনার এই বান্ধবীকে বলে দেবেন। ব্যাপারটা কি হলো বলতো সুকন্যা? জগদ্ধাত্রী কিছু না। নাচের মাস্টারমশাই এসছেন? না, উনি আসেননি, তাহলে ফাইনাল রিহার্সাল হবে না? আমি মোটামুটি করাচ্ছিলাম। কিন্তু তোমরা কি করে করাবে আমি বুঝতে পারছি না। আমাদের তো নাচের মাস্টারমশাইকে লাগবে। হ্যাঁ, এই তো এসে গেছি আমি। এই তো নাচের মাস্টারমশাই চলে এসেছেন। চলো তাহলে আমরা রিহার্সালটা শুরু করি। হ্যাঁ, করাচ্ছি আমি। এসো দেখি তো। তোমরা সবাই রেডি হয়ে নাও, ডান্সের রিহার্সাল হবে। তোমরা ডান্সের টিচার, ওনার আঙুলের দিকে চোখ রাখো, কেমন? তোমাদের সবাইকে কিন্তু খুব ভালো করে ডান্স করতে হবে। তোমাদের সবাইকে কিন্তু খুব ভালো করে পারফর্ম করতে হবে, কেমন? রেডি? রেডি? মিউজিক। কোনোভাবেই যেন কৌশিকী মুখার্জির কানে না যায় এই প্রোগ্রামটা কিসের প্রোগ্রাম। মুখ খুললে লাশ পড়ে যাবে। স্কুলে যেখানে নাচের ক্লাস চলে সেখানে আগুন জ্বালিয়ে দেবো। মাস্টারমশাই, মাস্টারমশাই, কিছু হয়েছে? না, কিছু না। চলো রিহার্সালটা শুরু করা যাক। মিউজিক। যে কথা জানতে চাই। উনি ভালো গান করতেন, শিল্পী হিসেবে ভালো ছিলেন, অল্প বিস্তর নাম ডাকও হয়েছিল। তখনই তোর জীবনে। ওর জীবনে কি? হ্যাঁ বলুন, ওর জীবনে কি? আচ্ছা, উনি কি বিবাহিতা ছিলেন? ওনার কি বিয়ে হয়েছিল? আমাকে আপনি এত প্রশ্ন করছেন কেন? আমি আপনার কাছে হাত জোর করছি। আপনি কেন হাত জোর করছেন? আপনি কে যে আপনাকে সব প্রশ্নের উত্তর দিতে হবে? ও মশাই, আরে ও মশাই, আপনি কোথায় গেলেন? ডাকছে। আরে আপনি তোমাকে ফাঁসিয়ে দিয়ে গেলেন। যাবেন না প্লিজ। আরে ও মশাই, ও মশাই শুনছেন? আরে ওই সাধু বাবু না কি নাম জানো? এ তো সাধু রূপে শয়তান চলে এলো দেখছি। আরে আপনি কাকে নিয়ে এসছেন এখানে? হ্যাঁ, আপনি নিয়ে যান, আপনি নিয়ে যান তো। এই শুনুন শুনুন, আপনি যান প্লিজ, আপনি যান। আরে ও মশাই শুনুন, এই শুনুন, আমার এখন রেয়াজের সময় হয়ে গেছে, আপনি এখন যান। আমি রাজনাথ মুখার্জির স্ত্রী। আমি রাজনাথ মুখার্জির স্ত্রী। কে? রাজুর স্ত্রী? আপনি এখান থেকে চলে যান বোন, আপনি এখান থেকে চলে যান। সময় নষ্ট হয় কালের কবলে পড়ে। সময় নষ্ট হয় কালের কবলে পড়ে। পদবী পড়িয়া থাকে, নাম হারি কাঠে চড়ে। কালীর চরণে বসে সুরে তালে যায় মিশে। রাজরানী শেখা ধায় জন্ম তত্ত্ব সুধায়। আরে ও মশাই, আরে ও মশাই, আপনি কোথায় গেলেন? কি মুশকিল, আপনাদের পুলিশের ব্যাপারে আমি কিচ্ছু বুঝি না। আপনি এটাকে নিয়ে যান, নিয়ে যান। আপনি এখান থেকে চলে যান। কেন কেন বলছেন আপনি চলে যাব? আমি কেন বলুন তো? এখানে থাকলে আপনার চোখে জল ঝরবে। উর্মিলা ঝরেছে, স্বয়ম্ভূ ঝরেছে সারা জীবন, আপনারও ঝরবে।
গাজর চলে, তাই বলছি আপনি আপনি চলে যান এখান থেকে, আপনি চলে যান। শুনুন না, আমার একটা প্রশ্নের আপনি উত্তর দিয়েছেন। আচ্ছা, উর্মিলা মুখার্জি কি রাজনাথ মুখার্জির স্ত্রী ছিলেন? না, কালীচরণ বাবু, ওরা কি বিবাহিত ছিল? স্বয়ম্ভু কি ওদের সন্তান ছিল? আচ্ছা, ওই উর্মিলা মুখার্জির মৃত্যুর পর রাজনাথ মুখার্জিকে যোগাযোগ রাখতেন, স্বয়ম্ভুর খোঁজ খবর নিতেন? একজন স্ত্রীর বিশ্বাসের প্রশ্ন। তাছাড়া আমাদের বিরাট হাউস, অনেক বড় বিজনেস, কোটি কোটি টাকা, একটা ওয়ারিশনের প্রশ্ন আছে। আজ স্বয়ম্ভু যদি রাজনাথ মুখার্জির সন্তান হয় তাহলে সমস্তটা পাল্টে যাবে। তাছাড়া এই খবরটা যদি বাইরে যায় তাহলে কলকাতার সবাই আমাদের এক ডাকে চেনে। আপনি বুঝতে পারছেন? সবাই আমাদের চেনে, সবাই জানতে পারবে। আপনি চুপ করে থাকবেন না। আপনি প্লিজ বলুন আমাকে, উর্মিলা মুখার্জি রাজনাথ মুখার্জির স্ত্রী ছিল কিনা, স্বয়ম্ভু ওদের সন্তান ছিল কিনা? বলুন আমাকে, প্লিজ বলুন না আমাকে। কেন চুপ করে আছেন? বলুন না আমাকে, বলুন। মূল সাক্ষী? তুমি কিসের মূল সাক্ষীর কথা বলছো? এই উনি একমাত্র জানেন রাজনাথ মুখার্জির সাথে আমার মা উর্মিলা মুখার্জি। চুপ করো, একদম চুপ। কোনো কথা তোমার মুখে শুনতে চাই না। আমি বলেছি না তোমার মুখে আমি কোনো কথা শুনতে চাই না। হ্যালো, বাড়ির সবাই এখানে চিন্তা করছে। কোথায় আছো তুমি? এক্ষুনি তুমি বাড়ি ফেলে এসো। আমি একটা কাজে আছি। না, কোনো কাজ নয়, তুমি ওখান থেকে চলে এসো। আমি জানি তুমি কোথায় গেছো। কি জানো কোথায় গেছি আমি? তুমি কালীচরণ বোসের কাছে গেছো। তুমি কাল বোসের কাছে গেছো। বড় সত্যি কিনা? হ্যাঁ, আমার জানার দরকার যে ছেলেটা আমার বাড়ির দরজায় দাবি করেছে সে তোমার সন্তান, সেটা সত্যি কিনা আমার জানার দরকার আছে। এখানে আইন থাকছে না, আদালত থাকছে না, পুলিশ থাকছে না, শুধু আমি আর কালীচরণ বোস মুখোমুখি থাকছি। একটাই প্রশ্নের উত্তর, স্বয়ম্ভু তোমার সন্তান কিনা? তুমি যদি এক্ষুনি ফিরে না আসো তাহলে কি আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখবো না। রাজনাথ, হ্যাঁ, খুব ভালোবাসি তোমাকে। আমি কোনোদিন কোনো কর্তব্যে ত্রুটি রাখিনি। ভালোবাসা তোমাকে বলিয়ে দিয়েছি, কোনোদিন কোনো খামতি রাখিনি। আর এই বয়সে তুমি একটা বাইরের লোক তোমার কাছে বেশি ইম্পর্টেন্ট হয়ে গেল, তার দাবি ইম্পর্টেন্ট হয়ে গেল। আর আমাদের এতদিনের সম্পর্ক, এতদিনের রিলেশন, এতদিনের সংসার, সুখ শান্তি সব মিথ্যে হয়ে গেল। সব বৈদেহী, আজ না হলে কোনোদিন নয়। তুমি যদি এক্ষুনি ফিরে না আসো তাহলে পুরো কলকাতা শহর জানবে। কি জানবে? বৈদেহী আর রাজনাথ মুখার্জি কেউ নয়। রাজনাথ? হ্যাঁ, আমি অপেক্ষা করছি। আমি যতক্ষণ পর্যন্ত প্রমাণ করছি যে ওরা ফেক, ততক্ষণ পর্যন্ত তুমি কোনো প্রশ্ন করবে না। এটা একটা জালিয়াত চক্র, ওরা সবাই মিলে ছক কষেছে। তুমি কেন বুঝতে পারছো না? ওরা সবাই মিলে ছক করেছে। ছক করেছে? হ্যাঁ, ওরা সবাই মিলে ছক কষেছে।
প্ল্যান করেছে, এর মধ্যে একটা গেম আছে। আমাদের পরিবারে আরো বড় বিপদ আসবে। আমি তোমাকে বলছি তুমি ফিরে এসো। এটা তুমি ধরে নাও তোমার স্বামীর আদেশ ভাববে। অথবা বলতে পারো যে লোকটা তোমাকে সারা জীবন ভালোবেসেছে, বিশ্বাস করেছে, তার অনুরোধ, সিদ্ধান্ত তোমার। আমি আপনাকে সব বলছি। না, প্রয়োজন নেই। মা, আমাকে মা বলে ডাকবে না। কতবার এক কথা বলবো, তুমি আমাকে মা বলে ডাকবে না, মা বলে ডাকবে না তুমি আমাকে। এই ছেলেটাই গুলি চালিয়েছিল। সেটাই তো প্রশ্ন। গুলি দুজন চালায়, একজন আইন রক্ষা করে আর একজন আইন ভাঙে। ও নিশ্চয়ই আইন রক্ষা করে না, ও নিশ্চয়ই কোনো পুলিশ অফিসার নয়। আমি যতদূর জানি ও একটা স্কুলের সঙ্গে যুক্ত, যেটা জগদ্ধাত্রী চালায়, যে নাকি নিজেকে মুখার্জি বাড়ির বউ বলে দাবি করছে। তোমার ক্ষেত্রে কোনটা সত্যি বলো তো? কোনটা সত্যি? বলো কোনটা সত্যি? আসলে পুরোটাই মিথ্যে। You are a liar. Damn liar. কে কে খবরটা ফাঁস করতে পারে? কে ঠিকানাটা ফাঁস করতে পারে? সম্ভাবনা বেশি উৎসবের, কিন্তু উৎসবে খবরটা কি করে পেল? সত্যি সত্যি কি দেবুদা নাকি? কে কে ওখানে? আমি। বাচ্চিদা তুমি? হ্যাঁ আমি। কি ব্যাপার? ওই সগন সিংহানিয়ার কেসের ব্যাপারে স্যারের সঙ্গে আলোচনা করব বলে ফোন করেছিলাম। তোমরা বোধহয় এখন বিজি। সরি। আমি সাধুদা, কি বাগচিদা চলাফেরা কিন্তু বেশ সন্দেহজনক। স্যার আসছি। হ্যাঁ নন্দী, কি হয়েছে? স্যার এই মুহূর্তে যে রিপোর্টটা পেলাম সেটা হচ্ছে ওই অঞ্চলে দুটো বাইক ট্রাফিক সিগন্যাল ব্রেক করেছে। সিগন্যাল ব্রেক করেছে? হ্যাঁ, দুটো বাইক খুব জোরে চালানো হচ্ছিল, তাই স্পিড লিমিট না মেনে, সিগন্যাল না মেনে প্রায় উড়ে বেরিয়ে গেছে। তোমায় খবরটা কে আনতে বললো? আমি সাধুদা। কেন? স্বয়ংভু গুলি করেছে, আর ইনস্টিংক্ট বলছে স্বয়ংভু যখন গুলি করেছে তখন নিশ্চয়ই ওরা বাইকটা নিয়ে পালিয়েছে। আর সেই মুহূর্তে ওদের পালানোটা ছিল প্রায় তাড়া খাওয়া কুকুরের মতো। সেটা হওয়াই স্বাভাবিক। আর ঠিক সেই মুহূর্তে ডান দিকে হাই রোডে বেরিয়ে একটা সিগন্যাল পড়ে। সেই সিগন্যালটা ওরা মানতে পারবে না। ঠিক তাই, ওই হাই রোডে সিগন্যাল ব্রেক হয়েছে। রাইট। ওই দুটো বাইকের নাম্বার সহ সমস্ত ডিটেলস আমার চাই নন্দিদা। পেয়ে যাবে ম্যাডাম। সাধুদা, ক্লু পেয়ে গেছি। এরপর এই ক্লু ধরে ধরে আমি পৌঁছে যাব আমার লক্ষ্যে। ইউ আর জিনিয়াস। থ্যাংক ইউ সাধুদা। নন্দী, চলো 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 এসো। কি কিছু হয়েছে?
মন খারাপ মায়ের জন্য নাকি? মন খারাপ না, ভয় পাচ্ছি। কেন? আমার বাবা আমাদের আইনিভাবে বাড়ি থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করেছে। অত সহজ নয় স্বয়ম্ভু। উনি নিজের জালে নিজেই জড়িয়ে পড়ছেন। কি হলো? এই চেয়ারটাতে বসতে চাই। উইল ইউ প্লিজ অ্যালাউ মি? শিওর, বসো। খুশকি, তুই ওকে তোর চেয়ারটা ছেড়ে দিচ্ছিস? থাক, স্বাদ মিটিয়ে নিক। না মা, চেয়ার ছাড়ছি না। আজকে আসলে আমি এমনিতেও লাঞ্চ করার ঠিক সময় পেতাম না, বেরিয়ে যেতে হবে আমাকে। তবে মেহেন্দি, একটা কথা তোমার মনে রাখা উচিত। রাজ সিংহাসনে বসলেই কিন্তু কেউ রাজা হয়ে যায় না। রাজা যেখানে বসে সেই জায়গাটাই রাজ সিংহাসন হয়ে ওঠে। You should understand this. আর তাছাড়া বাড়ির বউ বারবার করে একটা চেয়ারে বসার জন্য দাবি করছে, তাই ভাবলাম এইটুকু আবদার মিটিয়েই দিই। যাই হোক, আরেকটা কথা মাথায় রেখো, কৌশিকী মুখার্জির চেয়ারে বসলে কিন্তু কৌশিকী মুখার্জি হওয়া যায় না। তার জন্য একটা যোগ্যতা থাকা দরকার, আর সেটা মানুষ নিয়ে জন্মায়, যেটা তোমার নেই। দিস ইজ টু মাচ। বড়দি আমাকে এভাবে অপমান করে গেলেন। এই চেয়ারটায় তুমি বসো না। কেন? একদম মানাবে না। বড়দি ঠিকই বলে গেছে। এই চেয়ারটায় বসার জন্য না যোগ্যতার দরকার পড়ে। যোগ্যতার দরকার পড়ে এই চেয়ারটায় বসার জন্য। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।